কি হবে বাবা? ওকে যদি এখন পাওয়া না যায়? কি হলো? পাওয়া গেল না, পাওয়া গেল না। আমরা সবাই মিলে খুব খোঁজাখুঁজি করলাম, প্রায় সব জায়গায় দেখেছি, কিন্তু কোথাও পেলাম না। হ্যাঁ গো, মানে সব জায়গায় দেখেছো তো? হ্যাঁ দাদান, আশেপাশে তো কোথাও নেই। আর মামুরা মন্দির তলার দিকে গেছে। তো অত দূরে একা একা কি করে যাবে আমি তো তাই বুঝতে পারছি না। দাদান, বলছিলাম কি ওই বড় পুকুরের দিকে একটু খোঁজ করলে হতো না? কেন? বড় পুকুরে কি আছে? বুঝছি, কি করা যায় বল না, আমাকে একটু বুদ্ধি দে না। আমার নাতিটা তো আবার সাঁতার জানে না। না না না, আমার তো মনে হয় না যে সে পুকুরে হাত পা ধুতে যাবে। বলছি যে ওই একবার রেল লাইনের দিকটা দেখলে হয় না? না মানে আমি বলছিলাম কি, যখন এখান থেকে বেরোলেন তখন তো উনি খুব রেগেছিলেন। রেগে মেগে যদি রেলগাড়ি চেপে কলকাতার দিকে চলে যান, একবার স্টেশন মাস্টারকে জিজ্ঞাসা করলে হয় না? আরে ওর যদি কলকাতা যাওয়ার হতো আমাদের গাড়িতে চলে যেত, ও কলকাতা যায়নি। বলছিলাম বাবা, ওদিকটা যখন দেখাই হয়নি তখন ওদিকটা ছেলেদের পাঠালে হয় না? আমি তো বুঝতে পারছি না যে কি করব। অম্বিকাকে এখানে থাকতে বলেই তো বিপদটা আমি বাড়ালাম। আর আমার গোপাল কোথায়? গোপাল, গোপাল, সবাইকে দেখতে পাচ্ছি, কই তাকে তো দেখতে পাচ্ছি না। সেও কি মেয়ের খোঁজে গেল নাকি? না তো গিন্নিমা, তারপর থেকে তো আমরাও দেখতে পাইনি। সেও যে কোথায় গেল, অত মনে হচ্ছে ওই স্কুলের ব্যাপারে ওই হেড স্যারের সঙ্গে মিটিং করতে গেছে। শোনো শোনো, আর একটা মুহূর্ত সময় নষ্ট না করে তোমরা সবাই বেরিয়ে পারো দেখিনি। ও ঠাকুরপো, গাঁর আর লোকজনকে একটু ডাকো না যদি দরকার হয়। এরপর তো সন্ধে হয়ে যাবে, গায়ে কোনো আলো নেই, আধার পড়ে গেলে কি হবে বলো দেখিনি। আমার যে কি হেল্পলেস লাগছে। চিন্তা করিস না, চিন্তা করিস না, এই গাঁ থেকে কোথায় আর যাবে, খুঁজে ঠিকই পাওয়া যাবে। আমি তো তা ভাবছি না। আমি ভাবছি মেয়েটা কোনো অঘটন ঘটালো না তো? ওদি, ওই তো সাহেব দাদু ভাই এসে গেছে, ওকে শুধিয়ে দেখো। কি হয়েছে?